হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে নিয়ে কথা বললে, ব্রিটেন এদেরকে নিয়ে কথা বললে ইউটিউবের রিচ কমায় দেয়। তারপরে মানুষ সেগুলো দেখতে চায় না, মানুষ দেখতে চায় যেটা মানে ফুলে ফাঁফায়া যেগুলারে মানে আকর্ষণীয় করে তোলে, ওগুলো মানুষ দেখে বেশি। আমগো ভিডিও কেউ দেখে না, এর লাগে কেউ সাবস্ক্রাইবও করে না, ভিউও হয় না। কিন্তু আমরা সত্য কথাটা না বললে পারি না, সমস্যা হচ্ছে আমাদের এটা। এই যে বাইডেনের যে ইয়াটা দিছে কুপ্রস্তাবটা, মানে যুদ্ধবিরতির প্রস্তাবটা, আসলে এটা কতটুকু সম্মত? আমার তো মনে হয় না বাস্তবসম্মত, কারণ এখানে অনেকগুলা ফাঁকফোকর রয়েই গেছে, অনেকগুলা ফাঁকফোকর। এই যে বলতেছে সেনাবাহিনী নিয়ে যাবে, তার একবারেও কয় নাই যে একেবারে সব সেনাবাহিনী নিয়ে যাবে, এটাও বলে নাই। বলছে নিয়ে যাবে, সেনাবাহিনী নিয়ে যাবে, কিছু সেনাবাহিনী রেখে দিবে, রেখে দিয়ে বলবে যে আমার প্রস্তাবে তো এরকম কিছু লেখা ছিল না যে সব নিয়ে যাবে এরকম। তারপরে এই যে ফিলিস্তিনিদেরকে মুক্তি দিবে, আরে ভাই ফিলিস্তিনিদের মুক্তি দিলেও কি না দিলেও কি, আজকে 1000 মুক্তি দিল, কালকে 2000 ধরে নিয়ে গেল। এই যে পশ্চিম তীরে ডেইলি মানুষদেরকে মারছে, ডেইলি ধরে নিয়ে যাচ্ছে। হয়তো ইসরায়েল বড় বড় কয়েকজনকে আটকে রাখবে আর সবাই ছেড়ে দিলে লাভ কি, পরের দিনকে আবার গ্রেপ্তার করা শুরু করবে। আর যদি যুদ্ধবিরতি মানেও ইসরায়েল পুরোপুরি, এত বছর মানছে না যুদ্ধবিরতি, হয়তো বড় ধরনের হামলা চালা নাই, কিন্তু গুলি করে, বাসায় ঢুকা ধরে নিয়ে আসে, মন চাইলে কেউ একটা বাচ্চারা মেরে ফেলাইলো, মানে এটাকে তারা একটা খেলনা জিনিস মনে করে, মানে তারা একটা ফুতুল গুলি করে দিল, এরকম কিছু মনে করে। সুতরাং এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো এই মুহূর্তে যে প্রস্তাবগুলো দিছে হামাস আসলে মানে কিনা এটা এখন দেখার বিষয়, কারণ এই এটা যদি মাইনে নেয় তাহলে আর এত যুদ্ধ করা, এত মানুষ মারার কী লাভ হইল? হামাসে তো আর কিছু হারানোর নাই, আরে ভাই যা তো গেছেই, একবারে কিছু তো আর নাই বাকি। গাজাকে তো একবার ধূলিসাৎ করে দিছে, সব ধূলিসাৎ করে আস্তে আস্তে এখন যে ইয়া পর্যন্ত আসছে, কী কয় এটা, আরে রাফা সীমান্ত পর্যন্ত আসছে। তো আর এদিকে মুসলিম দেশগুলো তো চুপচাপ আছে, এই সমস্যা কি, যে যার মতো চলতেছে। তো তারপরে এই যে যুদ্ধবিরতির প্রস্তাবটা দিয়েছে, নাই কোনো গ্যারান্টার রাষ্ট্র, কোনো গ্যারান্টার রাষ্ট্র আছে যে রাষ্ট্রটা বলবে যে হ্যাঁ এরপরে আর কোনো ইয়া হবে না, ইসরায়েল হামলা চালাবে না, যদি হামলা চালায় সেটা আমরা দেখবো, এরকম কোনো গ্যারান্টার রাষ্ট্র আছে? নাই, কেউ হামাসের পাশে দাঁড়ায় নেই এই মুহূর্তে। এগুলা নিয়ে কথা বললে ভাই সমস্যা। আসলে ইউটিউবে টাকা কামানোর জন্য আমরা মানে চাই না যে আমরা কোনো ইউটিউবে টাকা কামাইতে আসি, কি বলবো, ইউটিউবে টাকা কামাইতে আসি না রে ভাই, আমরা সত্য কথাটা বলতে আসছি। আপনি আমার অতীতের ভিডিওগুলো দেখেন, তারপরে ফেসবুকের আমার ভিডিওগুলো দেখেন, আমি কখনো টাকা কামানোর জন্য ইউটিউব ফেসবুকে আসিনি, আমি এটা বলে দিলাম। আবার ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবে, বুঝছেন না? আমার যদি টাকা কামানোর ইচ্ছা থাকে তো অনেক ভিডিও বানানোর মতো অনেক প্ল্যান আছে, আমি এগুলো করিও না, করতেও চাই না। সত্য কথাটা কই, এই যে হামাস ইসরায়েলের কথা নিয়ে কতবার যে আমি ফেসবুকে রেস্ট্রিকশন খাইছি, তার ঠিক ঠিকানা নেই। জীবনেও আমার ফেসবুকের পেজ মনিটাইজ হবে না, এটা গ্যারান্টি, আপনারাও গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে দেখেন ইসরায়েলের যে দ্বিমুখী আচরণ, একদিকে ইউক্রেনরে বইলা দিছে যে আমার অস্ত্র দিলাম, তুমি রাশিয়ারে তছনছ করে দাও, মানে রাশিয়ারে তছনছ করে দেয়, তার সব অস্ত্র ব্যবহার করার জন্য সে দিয়ে দিচ্ছে, পারমিশন দিয়ে দিছে। অন্যদিকে ইসরায়েলরে দিছে যে হামাসরে মারার লাগে। আরে ভাই এখন বলতে গেলে অনেক কথা বলে আসে, ইতিহাসে দেখেন উমর রাদিয়াল্লাহু সামনে যে চুক্তি করছে খ্রিস্টানরা, সেই খ্রিস্টানরাই তো এখন সেই চুক্তি লঙ্ঘন করছে। এই উমর রাদিয়াল্লাহু যে চুক্তিটা ছিল, চুক্তির একটা শর্ত ছিল যে এই ফিলিস্তিনে সব বসবাস করতে পারতো জেরুজালেমে, কিন্তু ইহুদিরা বসবাস করতে পারবো না। এই কথাটা উমর রাদিয়াল্লাহু লিখছে, কিন্তু এই লেখার জন্য যে ফাদ্রি ছিল জেরুজালেমে, যে ফাদ্রি ছিল, সেই ফাদ্রি বলছে যে আপনি এটা লেখেন, যার কারণে উমর রাদিয়াল্লাহু লেখছে। অথচ সেই খ্রিস্টানেরাই আজকে সেই চুক্তি ভঙ্গ করে ইহুদিদেরকে বসবাস করার জন্য এই জেরুজালেমে সুযোগ করে দিচ্ছে, এবং মসজিদের ভিতরে মানে কি বলবো ভাই, মানুষের আবেগ থাকা উচিত, মানুষের থাকা উচিত। এই যে এতগুলা মানুষ হজে যাচ্ছে, আল্লাহ বাঁচাইলে আমরা কখনো যাবো, স্বপ্ন দেখতেছি। এই একটা মানুষের একটা স্বপ্ন থাকা উচিত, যেটা স্বপ্ন দেখছিল সালাহুদ্দিন আইয়ুবী। তিনি প্রতিজ্ঞা করছিলেন যে আমি আমার আল্লাহ তাআলার তৃতীয় স্থান, মানে পৃথিবীতে একটা মসজিদ, সেটা বিধর্মীদের হাতে থাকবে, আর আমি হজে যাবো, এটা হবে না। যতদিন পর্যন্ত তিনি এই জেরুজালেম বিজয় করতে না পারছে, ততদিন পর্যন্ত তিনি হজে যান নাই। কারণ একজন মানুষ আগে হজের একটা ট্যুরে ছিল, হজে যাবে,
এই 3টা মসজিদ ঘুরে আসবে, মক্কা, মদিনা, তারপরে জেরুজালেম যে মসজিদ, মসজিদুল আকসা ঘুরে আসবে। এটা সব সময় ছিল, এখন সে মসজিদে যাইতে পারে না। মানুষের এটা দুঃখ থাকা উচিত, আবেগ থাকা উচিত। এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।